এই যে আমি কথা বলছি, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, একা একা কিছু বলছি আপনাদের শোনার জন্য। আমার এখন কনসাস মাইন্ড কনসাস আছে, তাই আমি নিজে নিজে কিছু বলছি আপনাদের জন্য। কনসাস মাইন্ডে আমি চিন্তা ভাবনা করে আপনাদের যাতে ভালো হয় সেই সম্বন্ধে কিছু কথা বলার চেষ্টা করছি। আমার ভিতরেই কিন্তু আরেকটা আনকনসাস মাইন্ড আছে, যার শক্তি কনসাস মাইন্ডের চাইতেও বেশি, এবং সেটা জেগে ওঠে তখন যখন আমরা ঘুমিয়ে পড়ি, নানা রকম স্বপ্ন দেখি। দেখবেন স্বপ্নের মধ্যে আপনি বাস্তব সব কিছু দেখতে পারবেন। মন্দির, ঠাকুর, দেবতা, মা বাবা সব কিছু বাস্তব দেখতে পারবেন। আনসাস মাইন্ডের দেখবেন ক্ষমতা অনেক বেশি। ওই মাইন্ডটা যখন আমাদের জাগ্রত হয়, আমরা বুঝতে পারি না, আমরা তখন ঘুমিয়ে থাকি। জাগন্ত অবস্থায় অনেক সময় ঘটে যায়, দেখবেন আপনার ভয় লাগছে, পাওনাদারের ভয়। মনে মনে ভাবছেন এই রাস্তায় তো যাচ্ছি, যদি পাওনাদার এসে পড়ে তাহলে তো বিপদ, এই রাস্তাতেও থাকে। ওই পাওনাদার হয়তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ আপনার ওই রাস্তায় এসে পড়ল। পাওনাদার জানে না যে আমি এই রাস্তা আসলাম কেন। ওই যে আপনার আনকনসাস মাইন্ড স্মরণ করেছে যে পাওনাদার যদি এই রাস্তায় দেখা পায় কী হবে, বিপদ। ওর এত জোর, এত ক্ষমতা, ওই পাওনাদারটাকে এই রাস্তায় নিয়ে চলে এসছে। তাই কনসাস মাইন্ড আর আনকনসাস মাইন্ড এর ক্ষমতা জাগাতে হয়, জাগিয়ে সাধনা করে জাগিয়ে তাকে দিয়ে কাজ করানো যায়। যেমন আপনি যদি বলেন আমি 10 কোটি টাকার মালিক, আমার কী আনন্দ, চারিদিকে টাকা, ব্যাংকে টাকা, পোস্ট অফিসে টাকা, আলমারিতে টাকা, খাটে টাকা, চারিদিকে টাকা টাকা টাকা। এইটা আনকনসাস মাইন্ড বিশ্বাস করে ফেলবে এবং সেইগুলো ঘটিয়েই ছাড়বে। তাই ভালো কিছু চিন্তাভাবনা করুন, যাতে সব সময় আপনার ভালো হয়। সব সময় আপনার ভালো কিছুর মধ্যে থাকার চেষ্টা করুন। সব সময় পজিটিভ 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 পজিটিভ। কোনো নেগেটিভ চিন্তা, কারুর ক্ষতির চিন্তা, কারুর অমঙ্গলের চিন্তা করবেনই না। আনকনসিয়াস মাইন্ড যদি গ্রহণ করে ফেলে, কেলেঙ্কারি ঘটে যাবে। তাই আপনাকে সবসময় কনসাস থেকে আপনাকে চিন্তাভাবনা এমন করতে হবে যাতে আনকনসিয়াস মাইন্ডের গ্রহণযোগ্যতায় না আসে। ভালো ভালো চিন্তা করতে হবে, তাহলে আনকনসিয়াস মাইন্ড যদি গ্রহণও করে তাহলে আপনার ভালোটাই হবে। এরকম প্রতিফলন আপনার জীবনে আসতে পারে। পাওনাদার আপনার সামনে এসে দাঁড়াতে পারে হঠাৎ, ভয় পাওয়ার কিছু নেই। বলুন, বুঝিয়ে বলুন, ভয়ের কী আছে? ভয় তো পাওয়ার কথা নয়। বুঝিয়ে বলুন, নিশ্চয়ই বুঝবে। তবে আপনি ভালোই থাকবেন, চিন্তাভাবনা আপনার দূর হবে।